তুমি এই চিন্তা করো, ওই চিন্তা করো, এটা করো, ওটা করো, এরকম বলে। যাই হোক, একটু সাইলেন্ট থাকতে হবে। হ্যাঁ বাবা, শয়তান থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই চুপ থাকবো। রাজি তো ইনশাআল্লাহ? বলতেছিলাম কি, হযরত বেলালের কথা, তাই না? বেলাল কিন্তু পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন। আল্লাহু আকবার, সর্বপ্রথম মুয়াজ্জিন। বেলাল আযান দেয় নাই, আর সে আযিমে আযান পৌঁছে নাই। নবীজির কাছে চলে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় রূহুল কুদুস, আল্লাহর স্পেশাল মেশিন গান, যাকে বলা হয় রূহুল আমিন, কোরআনের ভাষা। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনাতে আযান হয়নি? রাসূল ডাক দিয়া বলেন, জিবরাইল, কেন? আযান তো হয়েছে, অনেক সুন্দর ভাবে আযান হয়েছে। বন্ধুরা, ভাইরা, হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, প্রিয় নবীজি, বাইতুল মামুরে ফেরেশতারা এখনো পর্যন্ত অপেক্ষা করতেছে, আযান হয় নাই, তারা নামাজ পড়ে নাই। বাইতুল মামুরে ফেরেশতারা সেখানে ওয়েট করতেছে, কারণ মদিনাতে আযান হওয়ার পরে তারা নামাজ পড়ে। কিন্তু আজকে এ পর্যন্ত বাইতুল মামুরে আযান পৌঁছে নাই। নবীজিকে আযান দিয়েছে, বেলালকে আযান দেয় নাই। নবীজি ডাক দিয়া বলে, না না, বেলাল আজকে আযান দেয় নাই, অন্য একজন আযান দিছে, আজকে তো সুন্দর আযান হইছে। জিবরাইল ডাক দিয়া বলে, নবীজি গো, আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত বাইতুল মামুরে ওইখানে আমাদের জামাত হয় না। ও বন্ধুরা, ভাইরা, মদিনাতে আযান দেয় বেলাল, আওয়াজ পৌঁছে যায় আরশে আজিমের কাছে, বাইতুল মামুরে সপ্তম আসমানে। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান, আমরা মুসলমান এক কিনা? এক মুসলমান, কিন্তু আমাদের আওয়াজ এত কম দিলে চলবে বাবা। আওয়াজ যত জোরে দিবেন, যত বাড়তি, যত বাড়ায় দিবেন, আল্লাহ পাক দেখবেন আপনার ঈমান আমল সবকিছু আরো মজবুত করে দিবে। ও বন্ধুরা, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়েছেন নারায়ে তাকবীর, যখন বলছে আল্লাহু আকবার বলছে, যুদ্ধের ময়দানে যাইয়া দেখছে তাদের ঘোড়াও কম, যুদ্ধের তরবারিও কম, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পর কাফের মুশরিকদের ওই কম্পন উঠে গেছে তাদের কলিজা এবং হাড়ের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে আওয়াজ কম দিলে চলবে বাবা? আওয়াজ বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ? আমি কোরআনের আয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। রাজি? কে কে বিয়ে করেন নাই একটু হাত জাগান তো দেখি। বিয়ে করেন নাই? বিয়ে করেন নাই? মাত্র কয়েকজন যুবক ভাইরা। কই কই যুবক ভাইরা মাহফিলে নাই? যাক আলহামদুলিল্লাহ। অবিবাহিত আর বিবাহিত দুইজনের টিম দিয়ে দিতে চাইলাম, কিন্তু কই অবিবাহিত মানুষ তো নাই। কোরআনের পক্ষে দেখি কারা জোরে আল্লাহু আকবার বলেন। একটু পরীক্ষা নিতে চাইলাম, তারপরে আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। অবিবাহিত ভাইরা, যুবক ভাইরা, আপনারা কিন্তু এখনো পর্যন্ত মাহফিলে আসেন নাই। মেহেরবানি করে আপনারা একটু মাহফিলে এসে বসে পড়েন। আপনাদের সংখ্যা নাই বললেই চলে, মাত্র 2-1 জন। কিন্তু যুবকরা তো প্রত্যেক ভালো কাজের আগে থাকে কি থাকে না? এই যুবক দিয়েই তো ইসলামটা খুব তাড়াতাড়ি আগমন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যুবকরা পিছু পা হলে থাকলে চলবে কি বলেন? তাহলে এখনো যারা বাইরে আছেন, ঘোরাফেরা করতেছেন, মেলা আছে নাকি? মেলা আছে? এই যে দোকানপাট বসছে, সেখানে যুবকরা আছে না? এই যুবক ভাই, আপনারা মেহেরবানি করে মাহফিলে বসে পড়েন। অল্প কিছুক্ষণ আপনাদেরকে নাসিহত স্বরূপ কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু বিবাহ বনাম অবিবাহিত, অবিবাহিত যুবক ভাইরা কম, তাহলে অন্য সিস্টেমে দেখি চালান যায় কিনা। আপনারা দেখি এই সাইডের মানুষগুলো আল্লাহু আকবার বলবেন, আর ওই সাইডের মানুষগুলো আল্লাহু আকবার বলবেন। দেখি কাদের আওয়াজ বেশি। আমি আউযুবিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলবো, তারপরে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। এখন এই সাইডটা আমি আউযুবিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলা শেষ হওয়ার সাথে সাথে জোরে আল্লাহু আকবার বলবেন। আর আপনারা এই খামের থেকে ওই সাইডের মানুষগুলো পরে বলবেন ইনশাআল্লাহ। রাজি? কথা কি আমার বুঝতে পারছেন? আমি আউযুবিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা বলবেন, তারপরে আপনারা বলবেন। ঠিক আছে? আপনারা একটু চুপ, আস্তে বলবেন, জোরে বলবেন না। ঠিক আছে?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা বলছেন নাকি আবার বলেন নাই না আপনারা একটু স্টপ আপনারা একটু চুপ থাকবেন হ্যাঁ আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আওয়াজ হয়েছে আপনাদের এখন দল মত নির্বিশেষে আমি আয়াত বলবো কোরআনের বিশিষ্ট রহমতপূর্ণ বরকতপূর্ণ একটি আয়াত আয়াত শেষ হবে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দুই দলই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আল্লাহু আকবার বলছেন আল্লাহু আকবার কোরআন শোনার পরে বললে দুইটি ফায়দা কয়টি ফায়দা দুইটি এক নাম্বার আপনার तमाम জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ maaf করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ দুই নাম্বার যে কোরআনের রহমতপূর্ণ বরকতপূর্ণ আয়াত শোনার পরে জোরে আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা সিট নাম্বার বরাদ্দ করে দিয়েছেন জান্নাতের মধ্যে আমরা বাড়ি চাই কি চাই না জান্নাতের ঘর আমরা চাই কি চাই না সেই জান্নাতে যাওয়ার জন্যই তো এত কষ্ট করি তাই না এই যে শীতের দিন আসছে ফজরের সময় ওযু করা খুব শান্তি লাগে তাই না খুব কষ্ট না এই কষ্টের যা কি আমার আল্লাহ দেবে না এই কষ্টের বিনিময় কি আমার আল্লাহ দেবে না এই কষ্টের বিনিময়ে আল্লাহ শুধু শুধু দেবে না আল্লাহ তাআলা তার বানানো জান্নাত আপনাকে আমাকে গিফট হিসেবে দান করে দিবে সুবহানাল্লাহ এই চর্ম চোখ দিয়া কেউ জান্নাত দেখে নাই আমার আপনার পয়গম্বর দেখছে কি দেখে নাই আমার আপনার পয়গম্বর দেখে নাই পয়গম্বর দেখছেন সেই জান্নাতে পয়গম্বরের কাছে থাকার দরকার আছে না নাই ঘুম থেকে যদি উঠে দেখেন যে পয়গম্বর আপনার বাড়ি আর আপনার বাড়ি এক জায়গায় জান্নাতের মধ্যে ঘুম থেকে উঠে দেখতেছেন পয়গম্বরের বাড়ির পাশেই আপনার বাড়ি কপালটা ভালো না মন্দ জোরে বলেন ভালো না মন্দ নবীজি কি বলেন জানেন নবীজি ডাক দিয়া বলে ও সাহাবীরা শোনো তোমরা কি জানো যে জান্নাতের মধ্যে আমার বাড়ির সাথে কার বাড়ি থাকবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা তো জানি না কার বাড়ি থাকবে রাসূল ডাক দিয়া বলে আমার বাড়ির সামনের বাড়ি থাকবে আমার বন্ধু আবু বকরের বাড়ি সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন নবীজি তারপরে কার বাড়ি আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবীরা তারপরে থাকবে আমার ওমরের বাড়ি সুবহানাল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো তারপরে কার বাড়ি থাকবে গো নবী নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তারপরে থাকবে আমার উসমান গনি সুবহানাল্লাহ সাহাবীরা